বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি এএসএম শফিকুজ্জামান, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ সিনিয়র শিক্ষক। আমি তোমাদের আজকে ত্রিকোণমিতিক অধ্যায়ের বিভিন্ন কোণের যে অনুপাতগুলো আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের যে অনুপাতগুলো ইতিপূর্বে তোমাদেরকে শেখানো হয়েছে, সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলা ব্যবহার করে আমরা কিভাবে গাণিতিক সমস্যাগুলা সমাধান করতে পারি তা আজকে আমি তোমাদের শিখিয়ে দেব। আশা করি তোমরা ভালোভাবে সেগুলা শিখিয়ে নেবে এবং পরবর্তী ক্লাসে জন্য আরও কিছু সমস্যা তোমাদের কাছ থেকে তুলে ধরবো, তোমরা শীঘ্র চেষ্টা করবে আর কি। তো আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে আছো। দেখো, আমরা প্রথমে 8 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। এই ত্রিকোণমিতিক অনুপাতের ব্যবহার করে মান নির্ণয় কিভাবে করা যায় তার 8 নম্বর একটি অঙ্ক, এটা তোমরা দেখো। এখানে দেওয়া আছে 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি ভাগ 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি। আমরা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি কট 60 ডিগ্রি করে মান কত, এটি আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আর কট 60 ডিগ্রি করে মান আমরা এখানে বসিয়ে দেব, তাহলে তোমরা তার মান নির্ণয় করতে পারবে। তাহলে সমান 1 মাইনাস cos 60 ডিগ্রি করে মান 1/√3, তার উপরে স্কয়ার দাও। 1 প্লাস 1/√3 স্কয়ার দিয়ে দাও। সরল করা হলো 1 মাইনাস 1 এর বর্গ 1 হয়, আর রুট আর এই স্কয়ার কাটা যায়, তোমরা সেটা জানো। 1 প্লাস 1/3 লসাগু নাও। 3 3 কে 3 মাইনাস 1, নিচে 3 লসাগু নাও। 3 কে 3 যোগ 1 সমান, উপরে 3 থেকে একবার দিলে 2 থাকে, 2/3, 3 আর 1 4/3। এই 3 3 কেটে যায়, তোমাদের থেকে উপরে থাকে 2, নিচে 4, এটা কেটে যাবে হাফ। তাহলে এই সমস্যার মান আসতেছে হলো হাফ। এইভাবে তোমরা 8 থেকে 11 পর্যন্ত অঙ্ক করবে। এর পরবর্তী অঙ্ক দেখো। নয় নাম্বার অঙ্ক। নয় নম্বর অঙ্ক দেওয়া আছে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি ইনটু sin স্কয়ার 60 ডিগ্রি ইনটু tan 30 ডিগ্রি ইনটু tan 60 ডিগ্রি। সবগুলো গুণন অবস্থায় আছে। এখানে মানগুলো আগে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা tan 45 ডিগ্রি করে মান 1, তোমরা যেটা জানো। sin 60 ডিগ্রি করে মান √3/2, তার উপরে স্কয়ার দিতে হবে। tan 30 ডিগ্রি করে মান 1/√3, আর tan 60 ডিগ্রি করে মান শুধু √3। তাহলে এটা হিসাব করো। 1 ইনটু রুট কাটা যায় 3/2 দুগুণে 4 ইনটু এই √3 কাটা যায়, তাহলে 3 কে 3/4। এভাবে আসো 10 নম্বর অঙ্ক করি আমরা। দশ 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি ভাগ 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি, sec স্কয়ার 60 ডিগ্রি। মানগুলো বসিয়ে দাও। 1 মাইনাস, তোমরা জানো cos 60 ডিগ্রি কোণ মান হাফ, তার উপরে স্কয়ার দাও। 1 প্লাস হাফ স্কয়ার। cos 60 আর sec 60 একটা অপোজিট, উল্টা। cos 60 ডিগ্রি কোণ মান হাফ হলে sec 60 ডিগ্রি মান হবে 2, তাহলে 2 এর উপরে স্কয়ার দিয়ে দাও।
1 - 1/4 ভাগ 1 + 1/4 প্লাস 2 দুগুণে 4। এখানে লসাগু 4, 4 কে 4 - 1, নিচে 4, এই 4 দ্বারা 4 কে 4 যোগ 1 যোগ 4, 4 থেকে একবার দিলে 3, 3/4 গুণন এই 4 উপরে দেই, 4 এর একে 5 যোগ 4, এই 4 4 কাটা, 3/5 যোগ 4, 5 লসাগু, তাহলে 3 কে 3, 4 5 20, তাহলে 23/5, এটা ফলাফল। এরপরে আসি 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে দেওয়া আছে, এটা একটি গুণ হিসাবে দেওয়া আছে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি ইনটু cos স্কয়ার cot স্কয়ার 60 ডিগ্রি, cot স্কয়ার 60 ডিগ্রি ইনটু cosec স্কয়ার 30 ডিগ্রি, cosec স্কয়ার 30 ডিগ্রি। তাহলে এটাও গুণ হিসাবে দেওয়া আছে, আমরা গুণের কাজগুলা করে নেব। তার cot 45 ডিগ্রি cos 45 ডিগ্রি করে মান 1/√2, cot 60 ডিগ্রি করে মান এর আগেই বসানো আছে 1/√3, তার উপরে স্কয়ার, cosec 30 ডিগ্রি আমরা জানি sin 30 ডিগ্রি এর মান 1/2, তাহলে sin এর বিপরীত হবে cosec, তাহলে cosec 30 ডিগ্রি এর মান 2, 2 তার উপরে স্কয়ার দিতে হবে, তাহলে 1/√2 ইনটু এটা কাটা দাও 1/3, কাটা দাও 2 দুগুণে 4, তাহলে এখানে যে উপরে 4 নিচে গুণ করলে 3√2, এটাই তার ফলাফল। এমনিভাবে তাহলে তোমরা এই মান নির্ণয়ের অঙ্কগুলা এইভাবে ত্রিকোণমিতিক অনুপাত যেগুলা মুখস্থ আছে বা তোমরা যেগুলো জানো সেগুলো ব্যবহার করে এই ধরনের মান নির্ণয় করবে। এরপরে আমরা আসি কিছু প্রমাণের অঙ্ক করি। বলা আছে দেখাও যে দেখাও যে 12 থেকে 17 নাম্বার অঙ্ক, 12 থেকে 17 নাম্বার অঙ্ক। আমরা 12 নাম্বার অঙ্ক, এখানে দাও cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি। অর্থাৎ দেখাও যে কথা থাকবে, তাহলে বা এই সমান চিহ্নের এই অংশটা বাম, এটা হলো ডান, তাহলে বামের অংশটা সরল মান ডানেরটা নিয়ে আসতে হবে আমাদের। তাহলে বামের অংশটা আমরা সরল করে দেখি ডানেরটা হয় কিনা, দেখি চেষ্টা করে দেখি। তাহলে LHS cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি করে মান √3/2 হোল স্কয়ার দাও, sin 30 ডিগ্রি মান হাফ হোল স্কয়ার, তাহলে এটা হিসাব মান আছে 3/4 মাইনাস 1/4, তাহলে লসাগু 4, তাহলে 3 বিয়োগ 1, তাহলে 3 তে 2/4, এটা কাটে যায় 1/2, 1/2 আমরা জানি cos 60 ডিগ্রি কোণ মান হাফ, এটা সমান cos 60 দেখা যায়, cos 60 ডিগ্রি ইকুয়াল টু RHS। এবার আরো দেখো অঙ্ক, 13 নম্বর, 13 নম্বরে দেওয়া আছে এটা কি গুণফল নির্ণয় দিয়ে দেওয়া আছে sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি sin 60 ডিগ্রি into cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি into sin 30 ডিগ্রি ইকুয়াল টু ফলাফল দেওয়া আছে sin 90 ডিগ্রি sin
90 ডিগ্রি। বাম পক্ষ থেকে হিসাব করি, sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। আমরা মানগুলো বসিয়ে দিই। sin 60 ডিগ্রি করার মান √3/2, cos 30 ডিগ্রি করার মান √3/2 প্লাস cos 60 হাফ ইন্টু sin 30 ও হাফ। তাহলে √3 গুণ করলে শুধু 3 হয়, 2 দুগুণে 4, 1/4। তাহলে লসাগু হলো 4, 3 যোগ 1, তাহলে 4/4 কাটে দেওয়া হলো 1। আমরা জানি sin 90 ডিগ্রি কোণ মান ইকুয়াল টু sin 90 ডিগ্রি সমান RHS প্রুফ। এরপর আসি 14 নম্বর অঙ্ক। নম্বর, এটা একটি গুণফল আকারে দেওয়া আছে। cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল টু cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি। এই লিখেছে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। মানগুলো বসে দিই। cos 60 ডিগ্রি করার মান হাফ, cos 30 ডিগ্রি করার মান √3/2 প্লাস sin 60 ডিগ্রি করার √3/2 ইন্টু sin 30 হাফ। তাহলে এটা হিসাব করে √3 নিচে 2 দুগুণে 4, √3/2 4, লসাগু 4। তাহলে √3 প্লাস √3, তাহলে যোগ করলে হলো 2√3 ভাগ 4, 2 দিয়ে কাটে 4, 2 √3/2 cos 30 ডিগ্রি করার মান √3/2 ইকুয়াল টু cos 30 ডিগ্রি। RHS। এবার আসি 15 নাম্বার। 15 নাম্বারে বলা আছে cos thrice cos thrice a equal to cos thrice sin thrice a। 15 নাম্বারে দেওয়া আছে sin thrice a সমান cos thrice a। যদি এখানে বলা আছে যদি a সমান 15 ডিগ্রি হয়, তাহলে এর মান যদি 15 ডিগ্রি হয় তাহলে এটা প্রুফ হবে। তাহলে LHS হিসাব করে দেখি। cos thrice a sin thrice a তাহলে sin 3 এর মান 15 ডিগ্রি বসে দেই। তাহলে এখানে sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি করার মান আমরা জানি তো 1/√2। RHS cos thrice a মানে cos 3 গুণন 15 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি এর মানও 1/√2, এর মানও 1/√2। অতএব LHS সমান RHS। বামের ফলাফল যা হলে ডানের ফলাফল তাই। এবার আসি 16 নাম্বার অঙ্ক। 16 নাম্বার
নম্বরে এখানে একটা মান দিয়ে দেওয়া আছে sin twice a equal to 2 tan a ভাগ 1 plus tan square a 2 tan a ভাগ 1 plus tan square a যদি a সমান 45 ডিগ্রি হয় 45 ডিগ্রি হয় এ নিয়েছে তাহলে sin twice a equal to sin 2 গুণা 45 ডিগ্রি তাহলে sin 90 ডিগ্রি যার মান 1 আর এই হিসাব করি এই হিসাবটা কি পাওয়া তাহলে 2 tan a ভাগ 1 প্লাস tan স্কয়ার a তাহলে 2 tan এর মান 45 ডিগ্রি বসে দেই বা 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি এর মান বসে দেই 2 গুণন tan এর মান 1 যোগ 1 স্কয়ার তাহলে 2 কে 2 বা 1 যোগ 1 ইকুয়াল টু 2 বাই 2 ইকুয়াল টু 1 সুতরাং LHS ইকুয়াল টু হলো RHS উভয় পক্ষের মান সমান আরেকটি অঙ্ক দেখি আমরা লাস্ট অঙ্ক 17 নম্বর অঙ্ক এটি একটি অঙ্ক দেওয়া আছে tan twice a tan twice a equal to 2 tan a ভাগ 1 minus tan square a 2 tan a ভাগ 1 minus tan square a যদি a সমান 30 ডিগ্রি হয় যদি a সমান 30 ডিগ্রি হয় তাহলে মান বলে দেই LHS সমান tan twice a এর মান বলে দেই tan 2 গুণন 30 ডিগ্রি ইকুয়াল টু tan 60 ডিগ্রি যার মান √3 আর এইচএস হিসাব করি 2 tan a ভাগ 1 মাইনাস tan স্কয়ার মান বলে দেই 2 গুণ 2 tan এর মান 30 ডিগ্রি ভাগ 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি এখন মানগুলো বসিয়ে দেই 2 গুণন tan 30 ডিগ্রি গুণের মান 1/√3 ভাগ 1 মাইনাস tan 1/√3 তার উপর স্কয়ার তার এখানে উপরে থাকতে 2/√3 নিচে 1 মাইনাস 1/3 2/√3 নিচে বিয়োগ করে 3 লসাগু 3 বিয়োগ 1 তাহলে 2/√3 নিচে 3 থেকে 1 বাদ দিলে 2/3 এটা উল্টে দেই 2/√3 গুণা 3/2 2 কাটা যায় আমরা এর আগে শিখেছি যে কোনো সংখ্যাকে রুট দিয়ে দুইবার লেখা যায় √3 * √3 3 কে আবার নিচে √3 দেই একটা একটা কেটে দেই তাই গেল √3 তাহলে বামের মানে √3 ডানের মানে √3 অতএব LHS সমান RHS প্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবেই তোমরা এই ত্রিকোণমিতির যে অনুপাতগুলো শিখিয়েছো তাই এইভাবে বারবার অনুশীলন করলে এগুলো প্রয়োগ করা শিখবে যত বারবার করবে ত্রিকোণ অনুপাতের মানগুলো তত মুখস্থ হবে এবং তত ব্যবহার করা শিখবে এবং পরবর্তী দিন আমি তোমাদের এর উপর আরো কিছু উন্নত ধরনের সমস্যা আছে
যেগুলো সমাধান করে তোমাদেরকে দিব। আশা করি তোমরা সেগুলো ভালোভাবে মনোযোগ সহকারে শিখবে। এই করোনাকালে তোমরা বাসায় বসে থাকবে না, খুব ভালোভাবে লেখাপড়া করবে, দল সামাজিক দূরত্ব মেনে চলবে এবং নিজের সুরক্ষা নিজের কাছে রাখবে। আশা করি তোমরা ভালোভাবে জ্ঞান অর্জন করবে। সবাইকে ধন্যবাদ।